দেখা যাবে না তাতে কি, ঝগড়া হলে সাউন্ডটা তো শুনতে পাবো। আমারও খিদে পেয়েছে। তিন নিজের মতো কাজে ব্যস্ত, যেন আরএমকে দেখতেও পাচ্ছে না, ওর কথা শোনা তো দূরের কথা। তিন, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? কাল থেকে তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো, আমার কিন্তু কষ্ট লাগছে। কি এমন বড় অপরাধ করেছে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? আরিম জিনকে মানানোর জন্য অনেক রকমের কথাবার্তা বলতে থাকে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না দেখে আরিমের বিশাল মাথা গরম হয়ে যায়। ও, আজ মেয়ে জামাইকে এত ভালো লাগছে যার জন্য নিজের ভালোবাসাকে দূরে ঠেলে দিচ্ছ। আমি কিন্তু কিছু কথা বলছি, এমন নাটক করছো যেন আমাকে দেখতেই পাচ্ছ না। তিন আরিমের দিকে ঘুরে আঙুল দেখিয়ে বলে, আমার সামনে একদম গলাটা নামিয়ে কথা বলবে। আমি তো আছি আমার মতন, তুমি আমার ব্যাপারে নাক গলাচ্ছ কেন? আরিম জিনের দুই বাহু ঝাঁকিয়ে ধরে বলে, এই নাক গলাচ্ছ মানেটা কি? হ্যাঁ, আমি তোমার হাজবেন্ড, আমি তোমার সব ব্যাপারে নাক গলাবো না তো আর কে গলাবে? ওই মেয়ে জামাই নাকি শুধু জামাই? জিন রাগে আরিমকে এক ধাক্কা দেয়। আরিম তাল সামলাতে না পেরে কিচেনের বাইরে বেরিয়ে আসে। একদম উল্টোপাল্টা কথা বলবে না, নিচু মনের মানুষ কোথাকার। তিন, মুখ সামলে কথা বলো। আরিম আবার কিচেনের ভেতরে ঢুকে যায় এবং জিনের হাতটা টেনে ধরে বলে, কি আছে ওই ক্যারেক্টারলেস জামাইটার মধ্যে যেটা আমার মধ্যে নেই, যার জন্য বারবার ওর কথা বলছো? একদম আমার থেকে দূরে সরে যাও আরিম, আমার গায়ে টাচ করবে না। তোমাকে বলেছি না আমার মেয়ে জামাইয়ের সম্বন্ধে একটা খারাপ কথা বলবে না। যার মন মানসিকতা এত নিচে তার কথাবার্তা এমন হবেই। ও মন দেখতে বাইরে এসে না ঝগড়াটা করছে না, দেখতেই তো পাচ্ছি না। আঙ্কেল যে আর পারছে না সেটা আন্টির কথা শুনেই বোঝা যাচ্ছে। মানে খুব কি দরকার এইসব বসে বসে দেখার? তুমি চুপ করো জিমিন, ঝগড়াটা বেশ ভালোই জমেছে, একটা কথা আমি মিস করতে চাই না। জিন, লাস্ট টাইম বলছি, মুখ সামলে কথা বলো, তুমি কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছ। আই ডোন্ট কেয়ার। জিন আরিমকে কাঁধে ধাক্কা দিয়ে ঠেলে কিচেনের বাইরে বেরিয়ে আসে এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠতে নিলেই আরিম জিনের হাতটা ধরে নেয়। হাতটা ছাড়ো আরিম, আজ তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে। আমি বাধ্য নই। আরিম জিনের হাত থেকে ডিনারের প্লেটটা নিয়ে টেবিলে রেখে দেয়। এই মুহূর্তে আরিমের মাথা ভীষণ গরম হয়ে আছে। তিন এক ঝটকায় আরিমের থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। লিমিট ক্রস করবে না আরিম। কেন? এখন ওই জিমিনকে মনে ধরেছে নাকি যে সব লিমিট ক্রস ওই করবে? এটা কি করে ফেললাম? হাত উঠে গেল কি করে? পালা জিন, পালা। জিন একটা ঢোক গিলে আরিমকে সাইড কাটিয়ে মাথা নিচু করে চলে যেতে গেলে আরিম হাত ধরে টেনে দেওয়ালে পিন করে। ও স্যার, অফ করলেন কেন ল্যাপটপটা? এক্ষুনি তো ইন্টারেস্টিং পার্টটা শুরু হচ্ছিল। অনেকক্ষণ তোমরা দেখে নিয়েছো, কিচ্ছু বলিনি। এবার ওদের পার্সোনাল ব্যাপার, ওদেরকেই থাকতে দাও, আর দেখতে হবে না। যাই হোক, মামের একটাই স্বভাব, দুজনেই রেগে গেলে তাদের হাজবেন্ডদেরকে থাবড়ায়। তবু তো তের মম আঙ্কেলকে ভয় পায়। তেকে জিজ্ঞাসা কর সেদিন আমাকে কতগুলো থাবড়া মেরেছে। এ হোক তের মুখের সামনে যায়। এত মন দিয়ে কি ভাবছো? মম ড্যাডও এইসব করে? আসলে আমি কখনো ভাবতে পারিনি যে মম ড্যাডও এইসব করে। জিমিনের মতন ওখানে থাকা প্রত্যেকেই অবাক হয়ে যায়। হে, আর ইউ ম্যাড? যদি মম ড্যাড এইসব না করতো তুমি কোথা থেকে এলে? এই গাধা মেয়ে, তোমার বাচ্চাটা এখন কোথায় আছে সেটা তুমি জানো তো? এটা কে না জানে, আমার পেটে। ও, আমি তো ভাবলাম মাথায় বলবে। কেন? আমাকে দেখে তোমাদের বোকা মনে হয়? বাচ্চা তো পেটেই থাকে, তো পেটে আসবে না কোথা থেকে ওইসব না করলে? আমি আসলে মম ড্যাডের সম্বন্ধে কখনো এইসব কল্পনা করিনি তো, তাই। ও, নিজেকে কি ভাবো? তোমরাই বিশ্বের একা কাপল যারা এইসব করেছো। দিদাকে দেখো তো, 5খানা ছেলে মেয়ে। নাও, এই আরেক অবতার, মুখ খুললে উদ্ভট কথা। তবে কে বলেছে এক্সাম্পল দিয়ে ওকে বোঝাতে? তখন থেকে কেন এমন বোকার মতন কথা বলে যাচ্ছে বলো তো? তুমি কি এমনি তোমার বাবা মাকে কোনো হাসি মজার মধ্যে টাচাটাচি হতে দেখোনি? হ্যাঁ দেখেছি, কেন দেখবো না, কিন্তু ওটা ভুলবশত টাচ হয়ে যেত। এহব তের কথা শুনে হাসতে হাসতে শেষ। ওদিকে জিমি নিজের কপালে হাত দেয়। সবাই তো আর তোর মতো না জিমিন, যে যেখানে পারে সেখানে শুরু হয়ে যায়। ওনারা একজন সিকিউর বাবা মা, মেয়ের সামনে নিজেদের সাবধানতা বজায় রাখে। কিন্তু তোদের সন্তান পৃথিবীতে আসার পরে তোরা যে কি সাবধানতা বজায় রাখবি আমি জানি না বাবা। আমার তো মনে হয় তোদের সন্তান তোদেরকে দেখেই শিখে যাবে। দিদি চুপ করো, তোমাকে আর কিছু বলার নেই। তে কোনটা ইন্টেনশনালি আর কোনটা মজা সেটাও তুমি এখনো বোঝো না। তার মানে তুমি বলতে চাইছো ওগুলো ইন্টেনশনালি? দ্যাট ইন্টেনশনালি মামকে টাচ করতো? চুপ করো
তে চুপ করো। একটা হাজবেন্ড ওয়াইফ পাশাপাশি বসে থাকলে কখনো ভুল বশত কিছু হয় না। Your head is mind blowing তে। Continue. আরে জিমিন, এ তো নিজেই বাচ্চা, এ কি করে আরেকটা বাচ্চা সামলাবে? এই তোর আর মাথা খাস না, চটপট ডিনার কর, শুতে যা যে যার মতন। কি হলো, কি ভেবে যাচ্ছে বলো তো? ঘুমাবে না? মম ড্যাডও এখনো ঘুমায়নি, তাই না জিমিন? আমি কি করে জানবো? ওই রুমে তো আর সিসিটিভি ক্যামেরা নেই। ওদের তো লাস্ট ডাইনিংই দেখেছিলাম। তো তোমার কি মনে হয় ওরা আজকে পুরো রাতটা ডাইনিং এই কাটাবে? ও, ওরা রুমেও যাবে, তাই না? আমি তো ভাবলাম ডাইনিং ছি শার্ট আপ দে। তুমি নিজের বাবা মার ব্যাপারে এখনো এইসব ভেবে যাচ্ছ? না, আমি ভাবছি তুমি যেভাবে আমাকে কোলে নাও, ড্যাডও কি মমকে ওইভাবেই কোলে নেয়? না, সেটা কি করে হতে পারে? ড্যাড তো আমাকে সবসময় পিঠে নিত, মমকেও নিশ্চয়ই পিঠেই নেয়। ওহ গড তে, তুমি ওনার মেয়ে হও, আন্টি ওনার ওয়াইফ হয়, সব সময় তোমাদের দুজনকে কোলে নেওয়ার স্টাইলটা ওনার আলাদাই থাকবে। আচ্ছা ধরো আজ যদি আমাদের মেয়ে হয়, আমি নিশ্চয়ই তাকে তোমার মতন করে কোলে নেব না, তাকে পিঠে করেই নেব। ও আচ্ছা, তার মানে মম ড্যাডও আমাদের মতোই একই ভাবে। ছাড়ো তুমি বাদ দাও তো তে, অকওয়ার্ড লাগছে, নিজের বাবা মার ব্যাপারে এইসব ভেবে যাচ্ছ। কৌতূহল হবে না বলো? ফার্স্ট টাইম মম ড্যাডকে এমন ভাবে দেখলাম। এই জিমিন, ওরা কি এখন ঘুমিয়ে পড়েছে? উফ, তো কি রাত জেগে মাছি মারবে? তুমি তো এক্ষুনি বললে আমরা যা করি বাকি সবাই তাই করে, তাহলে ওরা কেন এখন ঘুমাবে? দূর, আমি জানি না, যাও তো তোমার মমকে ফোন করে জিজ্ঞাসা করে নাও কি করছে ওরা। তে সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিয়ে জিনকে কল করেই ফেলেছিল, জিমিন সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। কটা পাগলের পর তুমি জন্মেছো তে? নিজেই তো বললে ফোন করতে। জিমিন তেকে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকিয়ে নিয়ে বুকের মধ্যে চেপে ধরে। তুমি চুপচাপ মাথা ঠান্ডা করে ঘুমাও, এইসব কিছু আর ভাবতে হবে না। গুড নাইট। পরের দিন সকালবেলা টেবিলে জেহব এবং তে ব্রেকফাস্ট করছিল। জিমিন এবং মহিলাটি কিচেনে ছিল। জেহব, ল্যাপটপটা অন করো তো। আমার মনেই হচ্ছিল তুমি এই কথাটা বলবে। জেহব ল্যাপটপটা অন করতেই তের চোখ বড় বড় হয়ে যায়। ওয়াও, সকাল সকাল কি সুন্দর রোমান্টিক মুভি, মনটা ভরে গেল। সবই তো দেখছি কপি হয়ে যাচ্ছে। মানে? মম ড্যাডের কোলে বসে ড্যাডকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছে। তাতে সমস্যা কোথায়? না, মানে আমরাও তো এই কাজ অনেকবার করেছি। আচ্ছা তাই নাকি? তারপর? জিমিনও তো আমাকে এমন ভাবে অনেকবার খাইয়ে দিয়েছিল, আমিও তো জিমিনকে এমন ভাবে খাইয়ে দিয়েছিলাম। ও, তারপর আর কি কি হয়েছিল বলো? এখনো পর্যন্ত তেমন কিছু তো আর দেখতে পাচ্ছি না। মম ড্যাড যেটুকু করছে সেটুকু তো আপাতত কপি। আর কাল রাতে যেটা ল্যাপটপে দেখেছিলাম? হ্যাঁ, ওটাও তো কপি। জিমিন তো আমাকে এমন ভাবে ধরেছিল। তো কি বলতে, কাল রাতের ক্লিপটা চালাবো নাকি? চালাবে? জিমিন যদি বকে? আরে ধুর, ওরা দুজন তো কিচেনে, এসে গেলে নয় অন্য কিছু ঘুরিয়ে দেবো। জিমিন, পেছনটা ঘুরে একবার টেবিলের দিকে তাকা, গায়ে দুটো সেই রাতের ফুটেজটা চালিয়েছে। জিমিন তাড়াতাড়ি করে গিয়ে ল্যাপটপটা অফ করে নিজের কাছে নিয়ে নেয়। কি হচ্ছেটাকে আমি বুঝতে পারছি না, সারাক্ষণ ল্যাপটপ খুলে কেন বসে থাকো? স্যার, তে ম্যাম বলছিল এগুলো নাকি সব কপি, মানে আপনাদের মধ্যে এগুলো হয়েছে? আমাদের মধ্যে তো সত্যি এগুলো হয়েছিল বলো জিমিন, আমার মম ড্যাডও করছে। মা, শুধু এইটুকু? ঢাকঢোল পিটিয়ে পুরো সোসাইটিকে বলে দাও আমাদের মধ্যে কি কি হয়েছে। সামান্য সেন্সটুকু এই মেয়েটার মধ্যে নেই, কি করে যে এত দেরি হলো? তে জেহবের দিকে সরে আস্তে করে বলে, জেহব, আমি কি কিছু ভুল বললাম? ওরা দুজন মিলে আমাকে এভাবে বকছে কেন? আরে না, তুমি তোমার দিক থেকে একদম ঠিক আছো। স্যার যখন আমাকে মাইনে দেয়নি, তুমি সব নির্দ্বিধায় বলতে থাকো। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি বলবো? ওই যে তোমাদের মধ্যে প্রথম থেকে যা যা হয়েছে। তে, আমি তোমার সাথে একটা কথা বলছি, তুমি ওর কথা কি এত মন দিয়ে শুনছো? বলো কি বলছো? জেহব, তুমি 1 মিনিট দাঁড়াও, আগে আমি জিমিনের কথাটা শুনে নিই, তারপর তোমাকে বলছি। এই তে, তুমি কি বলবে ওকে? ও তো জিজ্ঞাসা করলো আমাদের মধ্যে কি কি হয়েছে প্রথম থেকে সব বলতে।
যে হোক, তুই কিন্তু বড্ড বেশি বার বেড়ে যাচ্ছিস। আপনার বউটা অনেক ইনোসেন্ট, আর তুই সেটার ফায়দা নিচ্ছিস। আচ্ছা আচ্ছা, নেব না। আপনি আমার মাইনেগুলো আগে ক্লিয়ার করুন। দেব না। তুই যত এমন করবি ততই দেব না। আচ্ছা আচ্ছা, জরুরি ঘোষণা, আজ আমি ঠিক করেছি বাড়িতে বেশ ভালো মন্দ খাবার রান্না করব। কারণ তোদের বিয়ে হলো, আবার তুই প্রেগন্যান্ট, সেই খুশিতে ভালো খাবার দাবার হবে না? তো যেহেতু অনেকগুলো পদ রান্না হবে, তোরা কিন্তু সবাই মিলে আমাকে হেল্প করবি। আমি কিন্তু কিছু করব না জিমিন, আমি কিন্তু কিছু করব না, আগে থেকে বলে দিলাম। না মা, তোমাকে আর কিচ্ছু বলবো না, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। ওরা যে যার কাজে লেগে পড়ে। তে ওদেরকে অনেক ডিস্টার্ব করছিল, একবার এটা এনে দিতে বলছিল, একবার ওটা এনে দিতে বলছিল। জেহব যেহেতু কাজে ফাঁকি দেয়, তাই মহিলাটি আগে জেহবের ঘাড় ধরে সব কাজ করাচ্ছিল। জেহব কিচেন থেকে বেরিয়ে আসে। আর পারছি না, দিদা কত রান্না করবে? আমরা 4 জন মানুষই তো মোটে খাবো। তুই এদিকে আসবি না, আমি খুন্তিটা ছুড়বো। কই জিমিন তো বিরক্ত দেখাচ্ছে না? আসছি। বিরক্তকর। জেহব চলে যাওয়ার সময় সোফা থেকে একটা বিস্কুটের প্যাকেট তুলে নিয়ে যেতে গেলেই, জেহব, ওটা এখানেই রাখো। কেন? এত তো চিপস বিস্কুটের প্যাকেট পড়ে আছে, খাও না। নিজের পায়ে, মাথায়, হাতের তলায় সব জায়গায় নিয়ে বসে আছে, এমনকি মুখেও চিবিয়ে যাচ্ছ, তারপরে এই প্যাকেটটা চাই? জিমিন, দেখো না জেহব আমার খাবার নিয়ে নিচ্ছে। ওটা ওখানেই রাখ তুই। তোকে এদিকে ডাকছে, তুই এদিকে আসতে পারছিস না? জেহব তের দিকে বিস্কুটের প্যাকেটটা ছুঁড়ে মারে। হিংসুকুটি মেয়ে একটা, এতগুলো আছে, একটা দিতে পারছে না। তুমি হাতির মতো মোটা হবে, আমি বলে দিলাম। জেহব কিচেনে চলে যায়। জেহব, একটু রান্নাটা দেখ তো, আমি একটু আসছি। আমি পারবো না, নিজেটা নিজে দেখুন, আমি কাজ করছি। জিমিন জেহবের কাজগুলো সব ঘেটে দেয়। দিদি দেখো, জেহব কাজ করার জায়গায় কেমন সব বিগড়াচ্ছে। আমি মহিলাটি জেহবকে মারতে লাগে। সেই সুযোগে জিমিন কিচেন থেকে বেরিয়ে আসে এবং সোফায় এসে তের কোলে মাথা দিয়ে শোয়। তে জিমিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। জিমিন তের পেটে একটা কিস করে। আমি হাঁপিয়ে গেছি সোনা, ক্যান ইউ গিভ মি সাম এনার্জি? এ নিজের মুখের বিস্কুটটা জিমিনের মুখে দিয়ে দেয়। জিমিন বিস্কুটটা হাতে নিয়ে বলে, এটা না কলিজা, গিভ মি সাম স্পেশাল এনার্জি। এ মাথাটা নিচু করে জিমিনের ঠোঁটে একটা কিস করে। তে উঠতে গেলেই জিমিন তের ঘাড়টা ধরে নেয় এবং আরো কিস করতে থাকে। এই অসভ্য ছেলেটা, ওদিকে রান্না পুড়ে যাচ্ছে, তুমি এখানে বউয়ের কাছে স্পেশাল এনার্জি নিতে এসেছো? রান্নাঘরে চল, তোকে আমিও স্পেশাল এনার্জি দিচ্ছি। জিমিন লজ্জায় মাথা নিচু করে দৌড়ে রান্নাঘরে চলে যায়। তে নিজের স্ন্যাক্স গুলো সাইড করতে করতে বলে, দূর, সব স্ন্যাক্স গুলো ভেঙে গেল। জিমিনটাও না, দেখতে পাচ্ছি এখানে সব জায়গায় স্ন্যাক্স ছড়িয়ে আছে। ও এসে ধপ করে শুয়ে পড়লো। ঠিক হয়েছে, দিদার কাছে ঝাড় খেয়েছেন, তখন আমার সব কাজগুলো কেটে দিয়ে এনার্জি নিতে চলে গেল। এখন আমি একটু যাই, আমারও এনার্জি দরকার। জেহব কিচেন থেকে বেরোতে গেলেই ওর পায়ে এসে খুন্তিটা লাগে। ও গরম তো। ও দিদা, তুমি খুন্তিটা ছুঁড়লে কেন? তুই কি ওর বউয়ের কাছে এনার্জি নিতে যাবি? না, স্যারের মতন তো আমি পারবো না, তাই আমি স্ন্যাক্স গুলো চুরি করেই আনতে যাচ্ছি। যা না, মার খেয়ে মরবি। এই জেহবকে না চুরি করা শেখাবেন না। আপনি দেখতে থাকুন, আমি যাচ্ছি। জেহব কিচেন থেকে 2 পা বার করতে গেলেই মহিলাটি জেহবের চুলের মুঠি ধরে। চল ভেতরে চল, রান্না আছে। হ্যাঁ, এত রান্না কি সব আমি একা করব? ও স্যার এনার্জি নিতে গেল, তখন তুমি কিছু বললে না? আমার বেলায় যত। তোর বউ আছে তাই ও এনার্জি নিতে গেছে। তোর কি বউ আছে যে তোকে আমি যেতে দেব? আমি তো বললাম আমি খাবার চুরি করে আনতে যাচ্ছি। অত চুরি করে তোমার দক্ষতা দেখাতে হবে না, চোর কোথাকার। ভেতরে চল, কত কাজ আছে। মহিলাটি আবার জেহবের চুলের মুঠি ধরে টানতে টানতে কিচেনের ভেতরে নিয়ে চলে যায়।